বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কয়েকটি জরুরি জিজ্ঞাসা। এক ভাই মাজারুল ইসলাম কালিয়া নড়াইল থেকে জিজ্ঞাসা করেছেন, তিনি তার পিতার কাছে কোরবানির ছাগল কেনার জন্য 12,000 টাকা প্রেরণ করেন। পিতা ছাগল ক্রয় করতে গিয়ে 12,000 টাকায় ছাগল না হয় আরও 600 টাকা তার ভিতরে দিয়ে 12,600 টাকা দিয়ে ছাগল ক্রয় করে। এখন এই ছাগলের ভিতরে কি পিতা এবং সন্তান দুইজনে শরিক হয়ে গেল কিনা? উত্তর হলো, এই ক্ষেত্রে পিতা এবং সন্তান দুইজনের টাকা থাকার কারণে একটি ছাগলের ভিতরে দুইজনই শরিক হয়েছে, কম এবং বেশি করে। তো ছাগলের ভিতরে দুইজন শরিক হওয়া জায়েজ নাই, আবার দুইজনের টাকার অঙ্ক অনেক ব্যবধান। এই ক্ষেত্রে পিতার জন্য করণীয় হলো, যদি সন্তানের পরে কোরবানি ওয়াজিব হয়ে থাকে অথবা সন্তানের মান্যতের কোরবানি হয়ে থাকে বা যে কোনো ক্রমে সন্তান কোরবানি পশু ক্রয় করতে দিয়েছে, সেই ক্ষেত্রে ওনার 600 টাকা সন্তানকে দান করে দিবে, সন্তানকে দিয়ে দিবে। তাহলে সন্তানের এই 12,600 টাকা দিয়ে পশু ক্রয় করা হবে এবং সন্তানের ওয়াজিবি কোরবানি হোক অথবা মান্যতের কারণে ওয়াজিবি হোক, যে কোনোভাবে তার কোরবানি আদায় হয়ে যাবে। আর এক ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম মোল্লা, কুষ্টিয়া থেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে তাদের যে গরুটি ক্রয় করা হচ্ছে ওই গরুটির মূল্য 1,20,000 টাকা। এক ভাগে আসে 1,40,000 টাকা, এক ভাগে আসে 20,000 টাকা, 7 ভাগের 1 ভাগে আসে 20,000 টাকা। এই 20,000 টাকা যদি তারা কয়েকজন মিলে দেয়, কয়েকজন মিলে 20,000 টাকা দিয়ে একটি ভাগে অংশগ্রহণ করে, তাহলে সে অংশগ্রহণ করা যাবে কিনা? এর উত্তর হলো, কয়েকজন মিলে একটি ভাগ গ্রহণ করা যাবে না। কমপক্ষে একজন ব্যক্তি 7 ভাগের 1 ভাগে যে টাকা আসে, অর্থাৎ 1,40,000 টাকা দিয়ে গরু ক্রয় করলে তার 1 ভাগে আসে 20,000 টাকা। কমপক্ষে একজনকে 20,000 টাকা দিতে হবে এবং সর্বনিম্ন 20,000 টাকা বা 7 ভাগের 1 ভাগে যে টাকা আসে সেই টাকা দিয়ে তাকে অংশগ্রহণ করতে হবে। আর এখানে কয়েকজন মিলে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। তবে এখানে একটি সুরাতি মাসালা আছে, একটি পদ্ধতি আছে, সেটা হলো যে আরিফুল ইসলামরা যদি 2 ভাই বা 3 ভাই 4 ভাই থাকে, তাহলে তার পিতার কাছে সমস্ত ভাইরা 5,000, 7,000, 2,000, 10,000 করে 20,000 টাকা জমা করতে পারে এবং সকলে মিলে পিতাকে বলবে যে এই টাকার মালিক আপনি, আপনি যে কোনো জায়গা থেকে ভাগে শরিক হয়ে এই 20,000 টাকা দিয়ে আপনি কোরবানি করতে পারেন। তখন উক্ত 20,000 টাকার মালিক পিতা হয়ে যাওয়ার কারণে সমস্ত ভাইরা আর কেউ মালিক থাকবে না, পিতার একা মালিক হয়ে যাওয়ার কারণে, অথবা বড় ভাই যে কেউ একজনকে মালিক করে দিয়ে তাকে কোরবানি করতে দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে একজনই মালিক হবে এবং সে অংশগ্রহণ করে অংশ নিয়ে কোরবানি করতে পারবে। আর এক ভাই ইতনা লোহাগড়া নড়াইল থেকে প্রশ্ন করেছে, ওনাদের কোরবানির পশু প্রতি বছরই ওনাদের চাচাতো ভাই এবং ভাতিজাদেরকে নিয়েই কোরবানির গোশত প্রস্তুত করা হয়। তারা সকলে মিলে গোশত কাটার কাজে নিজেরা আত্মনিয়োগ করে। তো এখন ওনার প্রশ্ন হলো যে তাদেরকে পারিশ্রমিক দেওয়ার কথা বলা সম্ভব হচ্ছে না এবং তারাও এটাকে সুন্দরভাবে দেখবে না। তো এই ক্ষেত্রে তাদেরকে গোশত কি একটু বেশি দেওয়া যাবে কিনা অন্যদের তুলনায়? তো উত্তর হলো, যদি পারিশ্রমিক হিসাবে না দেওয়া হয়, তো আপন রক্তের লোক, আপন ভাতিজা বা আপন চাচাতো ভাই, নৈকট্যতম লোক, নিকটতম আপনজনদেরকে বেশি দেওয়ার সুযোগ আছে, এখানে কোনো সমস্যা নেই। তবে পারিশ্রমিক হিসেবে বেশি দেওয়া যাবে না। যে তারা কাজ করেছে, কাজের বিনিময়ে তাদেরকে যদি না দিই তাহলে দেখার দৃষ্টিতে কেমন দেখা যায়,
অথবা তারা কেমন কি মনে করে। পারিশ্রমিক হিসেবে পারিশ্রমিক যদি দিতে হয় তাহলে আলাদা পারিশ্রমিক নির্ণয় করতে হবে। আর তা যদি না করা হয় তাহলে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। তারাও ফিসাবিলিল্লাহ কাজ করেছে, ভাই বেরাদারের কাজ, তারা সওয়াব পাবে। আর আপনিও ফিসাবিলিল্লাহ তাদের কাজে বিভিন্ন কাজে অংশগ্রহণ করবেন, সেখানে আপনাদের হৃদ্রতা, ভালোবাসা আর বন্ধন অটুট থাকবে, আরও মজবুত হবে। আর আপনজন হিসেবে তাদেরকে গোশত বেশি দেওয়ার সুযোগ আছে, বেশি দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে পারিশ্রমিক হিসেবে বেশি দেওয়া যাবে না। তো আল্লাহ তাআলা আমাদের এই গুরুত্বপূর্ণ মশলাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক, আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।